বিশ্বকর্মা পুজো তো এসে গেল। আর বিশ্বকর্মা পুজো মানে কি? বিশ্বকর্মা পুজো মানে হলো দুয়ো চাঁদিয়াল বাড়ে না, দুয়ো ঘয়লা বাড়ে না, এই হলো বিশ্বকর্মা পুজো। অর্থাৎ বিশ্বকর্মা পুজো মানে ঘুড়ির কথা। তো সব জিনিসের মতো ঘুড়িরও তো একটা ইতিহাস আছে। এই ঘুড়ি আমাদের দেশে দীর্ঘদিন ধরে উড়ে আসছে। আর এই ঘুড়ির বহু বিচিত্র ইতিহাস রয়েছে। আসুন আমরা দেখি সেই ঘুড়ির ইতিহাসটা। ঘুড়ির উৎপত্তি নিয়ে অনেকের অনেক রকম মতবাদ আছে। কেউ বলেন চীনে হয়েছিল, কেউ বলেন কোরিয়ায় হয়েছিল, আবার প্রাচীন গ্রীসে হয়েছিল, এরকম কথা শোনা যায়। কিন্তু না, অধিক সমর্থিত মতবাদ হিসেবে ঘুড়ির আবিষ্কারটা হয়েছিল চীনে, হান সাম্রাজ্যের সময় চীনে ঘুড়ি ওড়ানো শুরু হয়। আর তার আগে মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া এসব জায়গাতেও থেকেও ঘুড়ি ওড়ানো শুরু হতে পারে, এরকম একটা মতবাদ আছে। ঘুড়ি কেন ওড়ানো শুরু হয়েছিল? চীনে যে ঘুড়ি ওড়ানো শুরু হয়েছিল তার পেছনে একটা অদ্ভুত মজার যুক্তিও আছে। সেটা হলো এই যে ওই নানা রকম প্রেতাত্মা, খারাপ আত্মা, ভয় এদের তাড়ানোর জন্য চীনারা ঘুড়ির সঙ্গে দুদিকে ছিদ্রওয়ালা কৌটো কলের সঙ্গে বেঁধে আকাশে ঘুড়ি ওড়াতো। ঘুড়ির টানে হালকা টিনের কৌটো উড়ে যেত, আর তার ভেতর থেকে শোঁ শোঁ করে যে সাংঘাতিক আওয়াজটা হতো, কান্নার মতো, সেই আওয়াজ শুনে নাকি প্রেতাত্মারা ভয় পালিয়ে যেত। সত্যতা জানি না, আমাদের দেশে এই জিনিস হয়নি কখনো, তবে চীনে যে এই জিনিস হয়েছে। অবশ্য ওরা তো বাজি, তো চীন থেকেই আসা, ওরা বাজি ফাটানো শুরু করেছিল ওই প্রেতাত্মা তাড়াবার জন্য। আচ্ছা, ঘুড়ি মনে হয় বৌদ্ধ ধর্ম প্রচারকদের হাত ধরে সিল্ক রুট দিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছিল। আর আমরা 1300, এই চীনে এটা আবিষ্কার হয়েছিল মোটামুটি 169 খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্বাব্দ, 169 খ্রিস্টপূর্বাব্দে। আর 13 শতাব্দীতে মারাঠি সাধক কবি নামদেবের কবিতায় আমরা ঘুড়ির উল্লেখ পাচ্ছি। 16 শতাব্দীর মারাঠি কবিদের গান ও কবিতায় ঘুড়ির উল্লেখ পাচ্ছি, তবে এখানে ঘুড়ি শব্দটাকে এরা গুড়ি এই উচ্চারণে লিখেছেন। হিন্দি কবি বিহারী সৎসাহিতে অযোধ্যা অঞ্চলে ঘুড়ির লিখিত বিবরণ আছে। আবার রামচন্দ্রের একটি ঘুড়ির কথা বলা হয়েছে রামচরিতমানস। সেই ঘুড়ি নাকি উড়ে চলে গিয়েছিল একেবারে সরাসরি ইন্দ্রলোকে। আর ঘুড়ির সঙ্গে তো পবনের সম্পর্ক থাকবেই। এই ঘুড়ি উদ্ধার করে আনেন কে? পবনপুত্র হনুমান। আচ্ছা, এই ঘটনাটির উল্লেখ পাওয়া গেছে। আর নিকিতা দেশাই তার লেখায় বলেছেন যে রামায়ণ এবং বেদেও ঘুড়ির উল্লেখ আমরা পাই। মুঘল আমলে ঘুড়ি অভিজাতদের সম্পত্তি ছিল। সম্পত্তি বলবো নাকি বলবো যে অভিজাতরা ঘুড়িটাকে খুব পছন্দ করতেন। এই পেন্টিংটা, প্রসঙ্গত বলি, এটা আমার একটা পেন্টিং, অনেক বছর আগে এটা আমি করেছিলাম। এটা চিত্রকূট আর্ট গ্যালারিতে শো হয়েছিল। আর মোগলরা অভিজাতদের মধ্যেই ঘুড়ি ওড়ানোটাকে সংযুক্ত মানে রেখে দিয়েছিলেন, সাধারণ মানুষের কাছে আসেনি। এবং সেই কারণেই এই ঘুড়িটা আমরা মুঘল চিত্রকলায় দেখি, অনুচিত্র যেটাকে বলা হয়। এবং এটাও কথিত আছে জাহাঙ্গীর যখন তার 3 বছরের নির্বাসন এলাহাবাদ থেকে মুক্তি পেয়ে দিল্লিতে আসেন, তখন দিল্লিতে ঘুড়ি উড়িয়ে তাকে সম্বর্ধনা জানানো হয়। সেটা 1812 সালের কথা। এখনও এই অনুষ্ঠানটি ফুল মলো কি সার নামে পরিচিত আছে।
18 শতকে রাজা শাহ আলমের সময় লখনৌতে ঘুড়ির প্রচলন খুব বৃদ্ধি পায়। তো এই চীনা এই ঘুড়িতে নানা ধরনের নকশা করা হতো, চীনা লণ্ঠনের আকারে ঘুড়ি হতো। এই সময়টি ঘুড়ির একটি অত্যন্ত পরিচিত জনপ্রিয় নাম ছিল পতঙ্গ। আমাদের এবং চীনে অনুমান করা যায় প্রায় 2800 বছর আগে প্রথম ঘুড়ি উড়েছিল। কে উড়িয়েছিল বলতে পারবো না। আচ্ছা, কেউ বলতে পারবে না হয়তো। আচ্ছা, আমাদের প্রিয় শহর কলকাতায় নবাব ওয়াজিদ আলী শাহের আগমনের সময় ঘুড়ি এসেছিল। ওয়াজিদ আলী কলকাতায় এসেছিলেন 13ই মে 1856। তিনি কলকাতার আকাশে ওড়ালেন কানকাওয়া চং চং ঘুড়ি। এইখানে পেয়েছি, আর কোথাও পাইনি। চ্যাং ঘুড়ি বলে একটা ঘুড়ি ছিল, চ্যাং আর চং হয়তো উচ্চারণ প্রমাণ। আর তুলকুল ঘুড়ি, এরকম নানা ঘুড়ির নানা ক্লাসিফিকেশান আছে। তো ঘুড়ির সঙ্গে বাবু সংস্কৃতির একটা মেলবন্ধন হলো, কিন্তু আমি বলবো ঘুড়ি সংস্কৃতির সঙ্গে বাবু সংস্কৃতির প্রত্যক্ষ যোগ নেই। প্রত্যক্ষ যোগ থাকার কোনো কারণ নেই, কারণ বাবু সংস্কৃতি একটা সামাজিক জীবনযাত্রার ধরন, আর ঘুড়ি ওড়ানো একটা ঐতিহ্যবাহী বিনোদন। তবে বাবুদের কাছে এটা ঘুড়ি ওড়ানো ছিল বিনোদনই। অবসর লাটুবাবু, ছাতুবাবু এরা ঘুড়ি ওড়াতেন, ঘুড়িকে একদম অন্য মাত্রায় তুলে দিলেন, ঘুড়ির সঙ্গে 1000 টাকার নোট বেঁধে উড়িয়ে দিতেন। ঘুড়ি কাটা ঘুড়ি যে পাবে তার লাভ। আর বাবুদের তখন একটা টেন্ডেন্সি ছিল কত টাকা খরচা করতে পারে তার উপরে তার বাবুর বাবুত্বর স্থান নির্ভর করে। যেমন আতর দিয়ে ঘর মোছা, ঘুড়ি নোট পাকিয়ে সিগারেট ধরানো। আর বিশ্বকর্মার সঙ্গে ঘুড়িটাও খুব সংযুক্ত হয়ে গেল। আমরা যত জানি 1850 সালে বিশ্বকর্মা পুজোর সময় ঘুড়ি ওড়ে। আর এই বিশ্বকর্মা পুজোর সময় ঘুড়ি এলো কেন না, বলা হয় যে বিশ্বকর্মা, দেবশিল্পী বিশ্বকর্মা, ইনি মহান শিল্পী। ইনি ওই ঘুড়ির দেবতাদের বিমান তৈরি করেছিলেন, আকাশে ওড়ার রথ। সুতরাং সে আকাশে ওড়ার রথের প্রতি সম্মান জ্ঞাপন, তার এই শিল্প প্রতিভার প্রতি সম্মান জ্ঞাপন করার জন্যে সব মিলিয়ে এই ঘুড়িটা আমাদের মধ্যে, তাকে ঘুড়ি উড়িয়ে সম্বর্ধনা জানানো হয় এক ধরনের। ঘুড়ির প্রচুর রকম ফের আছে। চাঁদিয়াল, পেটকাঠি, মোমবাতি, চাপরাস, চাপরাস, বগ্গা, ময়ূরপঙ্খী, মুখ পোড়া, বলমার, গোয়ালা, গেলা, ঘয়লা, ঘেরিয়াল, চৌখপ্পি, স্লেট। এগুলো এই সাধারণ ঘুড়িগুলো আমরা দেখি। আর এছাড়া চৌকোনা ঢাউস ঘুড়িও কিন্তু দেখি, বিশাল ঢাউস ঘুড়ি, তার টানে মানুষ উড়ে যায় আকাশে। টেনিদার গপ্প যারা পড়েছেন তারা সকলেই জানেন। এছাড়া বিদেশি যে সমস্ত ঘুড়ি আমরা দেখি, ডায়মন্ড, বার্ন্ডার, ডোপিরো, রোলার, স্লেট, ডেল্টা, বক্স, অক্টোপাস, এগুলো আমরা বিদেশি ঘুড়ি দেখি। আর ঘুড়ি ওড়ানোর জন্য ঘুড়ি উড়িয়ে অনেক ঘুড়ির সঙ্গে আমাদের বাঙালির সেন্টিমেন্ট জড়িয়ে আছে। বিশেষ করে মোহনবাগানের সেন্টিমেন্ট জড়িয়ে আছে ঘুড়ির সঙ্গে বিরাটভাবে। মানে ধরুন ওই 1911 সেই বিদেশি দলকে পরাজিত করা 2-1 ঘুড়ি উড়িয়ে সংবাদ দেওয়া হয়েছিল বাইরে র্যাম্পারে দাঁড়িয়ে থাকা লোকজনদের। তারা তো তখন তার কমল ভট্টাচার্য বা অজয় বসুর মতো ভাষ্যকার ছিলেন না, যে বলবেন এইবার বলটি একেবারে পেনাল্টি সীমানার কাছে গোল, না এরকম বলার কোনো সম্ভাবনা ছিল না। তাই ঘুড়ি উড়িয়ে সংকেত দেওয়া হয়েছিল, ঘুড়িতে লিখে দেওয়া হয়েছিল 2-1। ঘুড়ি 1911 ঘটনা। এছাড়া মোগল আমলে আমরা জানি ঘুড়ি উড়িয়ে যুদ্ধের সংকেত দেওয়া হতো। কীরকম সংকেত বাক্য? আফগানিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, ভিয়েতনাম, কোরিয়া, থাইল্যান্ড, চিলি, ব্রাজিল, চীনে ঘুড়ি ওড়ানো হয়। আমাদের এখানে মকর সংক্রান্তির দিনেও ঘুড়ি ওড়ানো হয়, বিশ্বকর্মা দিনে তো হয়ই। আর ক্যালকাটা কাইট ক্লাব বলে একটা বিরাট ক্লাব আছে, এরা কলকাতা ময়দানে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা করে। সেও খুব দেখার জিনিস। ঘুড়িতে যে সমস্ত মাঞ্জা ব্যবহার করা হয় সেগুলো অ্যারারুট, ভাতের মাড়, কাঁচের গুঁড়ো, এমেরি পাউডার, এই সমস্ত রং সব মিশিয়ে, তার সঙ্গে আঠা মিশিয়ে সুতোয় মাখিয়ে ধারালো সুতো তৈরি করা হয়। ঠিকমতো ওড়াতে না পারলে আঙুল কেটে যায়। তো এই ঘুড়ি হলো, মাঞ্জা হলো লাটাই। দুরকম লাটাই পাওয়া যায়। একটা লাটাই আপনার দুপাশে চাকা এরম করে গোটা, একটা ভোমা লাটাই।
একটা দিক এরকম স্তূপের মতো, আর একটা দিক বেরিয়ে আছে। ভোমালাটাই খুব শক্তিশালী লোক ছাড়া গোটাতে পারে না। এছাড়া পাওয়া যায় সুতো গোটানোর জন্য লাট। এই তো গেল ঘুড়ির সংক্ষিপ্ত ইতিহাস। স্বাধীনতা দিবসের দিন ঘুড়ি ওড়ানো আমাদের একটা ঐতিহ্য। মনে রাখবেন, স্বাধীনতা দিবসের আনন্দ পালনে তেরঙ্গা ঘুড়ি উড়িয়ে বিরাটভাবে প্রতি বছর আমরা এই অনুষ্ঠান উদযাপন করি। আমার স্বাধীনতার 10 বছর বয়সের স্বাধীনতাটা মনে আছে। আকাশ ছেয়ে গেছিল তেরঙ্গা ঘুড়িতে। আচ্ছা, ঘুড়ির প্রসঙ্গ আজকে এখানেই শেষ করছি। আবার বলি, সবাই ভালো করে ছেড়ে খেলবেন, শুনতে যেন না হয় দুয়ো পড়া বাড়ে না, দুয়ো স্লেট বাড়ে না, দুয়ো পেটকাটি বাড়ে না।